এবারের ঈদে রাস্তাঘাট আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা দেখে আমি সত্যিই অভিভূত। কেননা তারা যেভাবে রাস্তাঘাটে দায়িত্ব পালন করছে, বিশেষ করে সেনাবাহিনী রাস্তায় বিভিন্ন মোড়ে গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জারদের জিজ্ঞেস করছে যে তাদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে কিনা। যেখানে দেখতে পাচ্ছে যে প্যাসেঞ্জারদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়েছে, সেখানে সাথে সাথেই ড্রাইভার এবং হেল্পারকে পানিশমেন্ট দিচ্ছে এবং যে বাড়তি টাকাটা নিয়েছিল সেই টাকাটা ফেরতের ব্যবস্থাও করে দিচ্ছে। এটার জন্য সেনাবাহিনী অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। সেই সাথে এই সরকারকেও একটা ধন্যবাদ জানাতে পারি আমরা, কেননা ইতিপূর্বে অনেক সরকারই ছিল, কখনো এভাবে ন্যায্য ভাড়ায় নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেনি কোনো সরকার। আমরা দেখেছি ইতিপূর্বে আমরা 500 টাকার ভাড়া 800 থেকে 1000 1200 টাকা দিয়ে পর্যন্ত বাড়িতে আসতে হতো আমাদের। এখানে সরকার বিন্দু পরিমাণ হস্তক্ষেপ করতো না, কেননা রাস্তাঘাটের এই যে নিয়ন্ত্রণটা এটা ছিল সরকারের একটা গোষ্ঠীর কাছে। সেই গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই সরকার এইসব পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে আমি দেখেছি, আমরা রমজানের ঈদেও দেখেছি, এটা আমরা যেই মানে ন্যায্য ভাড়াটা সেটা দিয়ে বাড়িতে আসতে পারছি এবং আমাদের কর্মস্থলে আমরা যেতেও পারছি হচ্ছে ন্যায্য ভাড়া দিয়ে। সো এই জন্যে সরকারকে অবশ্যই আর কৃতিত্ব দিতে হবে। সেনাবাহিনী অনেক মানে কি বলবো অ্যাক্টিভলি দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী যদি না থাকতো সেক্ষেত্রে দেখা যেত যে আমাদের যে পুলিশ আছে তারাও হয়তো অ্যাক্টিভলি কাজগুলো করতে পারতো না, কেননা হচ্ছে পুলিশের এখন একটা নিজেদের ভিতরে ভয় কাজ করতেছে। সর্বোপরি আমরা ন্যায্য ভাড়া দিয়ে নিরাপদে বাসায় আসতে পারছি, এটি আমরা খুবই আনন্দিত। এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই।